আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি দেখেন দক্ষিণ কোরিয়াতে আমাদের যেই কোম্পানি সিএনসি এমসিটি বা জরিপের কাজ আমরা করে থাকি। আর আমার সেকশনের কাজ হলো জরিপ করা, মানে আমরা যেই সেকশনে কাজ করি এখান থেকে হলো জরিপ করে অর্থাৎ ফিটিং করে আমরা কাজগুলো মাল ডেলিভারি দিয়ে থাকি। আর আমাদের নিচে সেকশনে সিএনসি এবং এমসিটি এই কাজগুলো করা হয়। আসলে এই কাজগুলো খুবই সুন্দর, দেখেন এই যে ছোট ছোট কাজগুলো, এইগুলোকে আমি এটারে একটা সাইডে ঝালা দিব। তো এই ঝালা দেওয়ার কারণে এখানে সাইডে একটু যে নিকেল আছে, নিকেলটা ছাড়াই নিতে হবে, কারণ নিকেল না ছাড়াইলে ঝালাটা লাগবে না। তার জন্য এখানে এই নিকেলটা ছাড়িয়ে নিলাম। আর খুবই অসাধারণ। আর আমার কাজগুলোও কিন্তু অর্থাৎ ঝালাই কাজ। আর আমার এটা মাঝে মাঝে করতে হয় যে নিকেলটা ছাড়ানোর জন্য, নিকেল না ছাড়াইলে এই ইটা ঝালা নিতে চায় না সহজে, ঝালাই দিলে। হ্যাঁ, আর এই ঝালারে তেম বলে, তেমের কাজ আমি এই তেম সেকশনের কাজ করি, অর্থাৎ আমার যত ঝালাই আছে এই ঝালাই সেকশনের কাজগুলো আমার করতে হয়। এটা দেখেন এই যে আমাদের কোম্পানিরই, অর্থাৎ এই সমস্ত কাজগুলো কিন্তু এই গিটারের পার্টস তৈরি করা হয় আমার সেকশনে সব। আর আমরা সব গিটার আমাদের কোম্পানির এই গিটারগুলো কিন্তু অনেক দামি দামি গিটার তৈরি হয় একটা। আর কোরিয়াতে কিন্তু সবচেয়ে ভালো একটি দামি ব্র্যান্ড হলো এটা কোরিয়াতে, অর্থাৎ অনেক কোম্পানির মধ্যে আমাদের কোম্পানিটা 6 নম্বরের মধ্যে আছে। আর খুবই অসাধারণ কাজ। আর বাঙালিরাও আছে, আমাদের অনেক বাঙালি ভাইরা আছে কাজ করে, অর্থাৎ জরিপ সেকশনে আছে, যানবাহন সেকশন, সিএনসি সেকশন, এমসিটি সেকশন, সব জায়গায় আছে কাজ করে, প্রেসে কাজ করে, পুলিশে কাজ করে। এরকম সব সেক্টর আলাদা আলাদা সেকশন আছে, এই সেকশনগুলোতে আলাদা আলাদা সেকশনের কাজ করা হয়। আর কোরিয়াতে যেই এক একটা কাজের জন্য এক একটা লাইসেন্স তৈরি করতে হয়। এগুলো কিন্তু খুবই সেন্সিটিভ বিষয়, যে আপনি একটা কোম্পানি করলেন, সেই কোম্পানিতে আপনি ভ্যারাইটিস সব কাজ করতে পারবেন এরকম কিন্তু না। কোরিয়াতে আপনি যেই সেকশনের কাজ করবেন, যেই ক্যাটাগরি, সেই ক্যাটাগরি অনুযায়ী গভর্নমেন্ট থেকে আপনার লাইসেন্স নিতে হবে, যে আমি এই কাজগুলো করব, আমার এই কাজের জন্য আমাকে একটা এই ধরনের লাইসেন্স নিতে হবে। কারণ ওই লাইসেন্সের উপরে আপনার ইন্স্যুরেন্স থাকবে, আপনার বা কোরিয়াতে বহম থাকবে, সব কিছু এগুলো তৈরি করা হয়। কারণ হলো এখানে দুর্ঘটনা ঘটলে আপনার এক সেকশনের লাইসেন্স আছে, এক সেকশনের লাইসেন্স নাই, তার দেখা যেতেছে ওই সেকশনে যদি আপনার অ্যাক্সিডেন্ট হয় বা কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে, তাহলে কিন্তু আপনার বিভিন্ন ধরনের সমস্যাগুলো মোকাবিলা করতে পারা আপনার অনেক কষ্ট হবে। তার জন্যই কিন্তু আপনার এই ধরনের পদক্ষেপগুলো নিয়ে থাকতে হবে। আসলে খুব সুন্দরভাবে যখন আপনি কাজ করবেন, এই কাজের ক্ষেত্রেই কিন্তু আপনার সব দক্ষতা তৈরি হয়ে যাবে। অর্থাৎ কোরিয়াতে আমরা যত যাই করি না কেন, এই কাজের মাধ্যমে কিন্তু কোরিয়ানরাই এই জাতিকে উন্নত করেছে। অর্থাৎ বাংলাদেশে কিন্তু এই ছোট ছোট সেকশনগুলো দিয়েই আমরা কাজগুলো উদ্যোক্তা হয়ে বড় বড় কাজগুলো করতে পারি। অর্থাৎ হঠাৎ করে কিন্তু কোরিয়ারা তারা এরকম বড় কিছু করতে পারে না, তারা ছোট ছোট আংশিক তৈরি করে কিন্তু মেশিন কিনেই আস্তে আস্তে বড় একটা প্রজেক্ট তৈরি করে ফেলে। তারা জাপান থেকে সমস্ত মাল ছাবানা বা আপনার মেশিন এইগুলো চায়না থেকে কিনে এনে কিন্তু তারা আস্তে আস্তে সব বড় ধরনের কাজগুলো করে থাকে আর করেছে। কারণ আমার সাইডে দেখেন প্রচুর বাক্স রয়েছে। এই বাক্সগুলোর কারণ হলো বাক্সের ভিতরে বিভিন্ন ধরনের মেটেরিয়ালস আছে বা ছোট ছোট পার্টস আছে। এই পার্টসগুলো এক একটা নাম আলাদা আলাদা করে আছে, এগুলো সব নাম জানতে হয়। আবার মুস্ত থাকে না, তার কারণে ডায়েরিতে লিখে রাখি, কারণ ডায়েরিতে যখন স্যাম্পল আসে ওই স্যাম্পল দেখে, অর্থাৎ এই স্যাম্পলের ডায়েরিটা মালটা কোথায় আছে লিখে রাখি। এই কারণে আমার সবচেয়ে সুবিধা হয়, এটা বের করতে তাড়াতাড়ি বের করা সহজ হয়। এই কাজের কিছু টেকনিক্যাল বা কৌশল আছে, এই কৌশলগুলো কিন্তু আপনি খুবই দ্রুত সময়ের মধ্যে আপনাকে শিখতে হবে। আর আপনি কোরিয়াতে কাজ আপনার দ্রুত সময়ের মধ্যে আপনাকে শিখাই নেবে। কারণ যদি আপনি কাজ না শিখতে পারেন, তাহলে কিন্তু আপনার বড় ধরনের সমস্যা মোকাবিলা করতে হবে, বিভিন্ন ধরনের ডেঞ্জারাস বিপদও সমস্যা হতে পারে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবসময়ের জন্য। আমি আপনাদের জন্য বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে থাকি। সবাই ভালো থাকেন।